ভাই ওয়ালাইকুম আসসালাম। আসলে ভাই আমি টাঙ্গাইল থেকে আসছিলাম, আমার এই ফোনটা পরে ডিসপ্লে যে এখানে উপরে গ্লাস ভেঙে গেছে। তো আমি দেখলাম যে এটা ঠিক করে দিলেন, আলহামদুলিল্লাহ এটা এখন অনেক ভালো। আপনি আমাদের ভিডিও দেখে আসছিলেন? হ্যাঁ, আমি আপনাদের ভিডিও দেখে আসছি। যাক, রিজনেবল প্রাইস এটা ঠিক করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই। আর এমনিতে মডেল কত ছিল এটার? 12 আইফোন 12। জি। যাক, আপনি এমনকি কাজ কমপ্লিট হয়েছে, খুশি ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ড্রো টোনও কাজ করে, আবার ফেস আইডিও ঠিক আছে, এভরিথিং ওকে। যাক, আলহামদুলিল্লাহ ভাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম রহমতুল্লাহ। নাজমুল মোবাইল কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাজমুল হাসান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা যে ফোনটা নিয়ে কাজ করতেছি এটা হলো যে আইফোন 12। এটার আপার গ্লাসটা চেঞ্জ করব। কাস্টমারের ভাষ্যমতে এটা হাত থেকে পড়ে গিয়ে আপার গ্লাসটা ভেঙে গেছে। তো কাস্টমারের অনেক দুশ্চিন্তা ছিল যে এটা আপার গ্লাস চেঞ্জ করা যায় কিনা আদৌ, না ডিসপ্লে চেঞ্জ করা লাগে। কাস্টমারকে আশ্বাস দিলাম যে না এটা, হ্যাঁ, কাস্টমারকে আমরা আশ্বাস দিলাম যে না, এটা ডিসপ্লে চেঞ্জ করা লাগবে না, আপার গ্লাস চেঞ্জ করলেই হবে। কাস্টমার তো অনেক ভয় ছিল, চিন্তা ছিল যে আসলে ডিসপ্লে কি ঠিক হবে কি না, এই ডিসপ্লে আদৌ। তো দেখা যাক আমরা কতটুকু কাজ করতে পারি, কমপ্লিট করতে পারি ডিসপ্লেটা। তা আমরা আশা রাখতে পারি যে এই ডিসপ্লে ঠিক করা যাবে। ডিসপ্লে আপার গ্লাসটা চেঞ্জ করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা কাজের মূল প্রান্তে চলে আসলাম। আমরা এখন ডিসপ্লের যে আপার ব্রোকেন গ্লাসটা আছে, আপার ব্রোকেন গ্লাসটা সেপারেট করে নিচ্ছি। আপার ব্রোকেন গ্লাসটা আমরা সেপারেট করে নেব। আপার ব্রোকেন গ্লাসটা সেপারেট করার ক্ষেত্রে আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতার সাথে আমাদের গ্লাসটা কেটে নিতে হবে। আমরা আপার ব্রোকেন গ্লাসটা কেটে নিচ্ছি। অনেক ভাঙা থাকার কারণে আমাদের তার আটকে যাচ্ছে, আমরা সেদিকে লক্ষ্য করে আমরা কেটে নিলাম। আমাদের কাটা প্রায় শেষ, আপার গ্লাসটা কাটা প্রায় শেষ হয়ে গেছে, শেষের দিকে। আলহামদুলিল্লাহ আমাদের গ্লাস কাটা শেষ হয়ে গেছে। স্পিকারের নেটটা আমরা খুলে নিচ্ছি। আহ আমরা স্পিকারের নেটটা খুলে নিয়ে গ্লাসটা সরিয়ে নিয়ে গ্লুটা রিমুভ করে নিলাম। গ্লু রিমুভ আমাদের কমপ্লিট হয়ে গেছে। চেক করে দেখে নেব যে ডিসপ্লেটার বর্তমান কি অবস্থা আছে। ডিসপ্লেটা কি আদৌ ভালো আছে? আলহামদুলিল্লাহ ডিসপ্লেটা ভালো আছে, ডিসপ্লে কোনো প্রকার প্রবলেম হয়নি। সেন্সরের জন্য আমরা ডিসপ্লে আলো না দেখতে পারে আমরা সেন্সরটা আবার লাগিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ টাচের স্মুথনেস আগের মতোই আছে, ডিসপ্লে কোনো প্রকার প্রবলেম হয়নি, কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি। ডিসপ্লেটা ঠিক আছে। আমাদের এখন মূল কাজ হলো যে ডিসপ্লেটা ভালো করে ক্লিন করে নতুন আরেকটা গ্লাস এই জায়গায় অ্যাডজাস্ট করে দেওয়া, সিল ল্যামিনেশন করে দেওয়া। তা আমরা ভালো করে ক্লিন করে নিচ্ছি ডিসপ্লেটা, ক্লিন করে নিলাম, ক্লিন করে নিচ্ছি ডিসপ্লেটা। আপনাদের যাদের এরকম সমস্যা আছে যে আপনাদের ফোনের ডিসপ্লে আপার গ্লাস ভেঙে গেছে বাট ডিসপ্লে ভালো আছে, টাচ ঠিকমতো কাজ করতেছে, ডিসপ্লে ভালো আছে, আপনারা চাইলে আপনাদের ফোনের আপার গ্লাসটা চেঞ্জ করে নিতে পারেন। ডিসপ্লে চেঞ্জ ব্যতীত ডিসপ্লে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। ডিসপ্লে চেঞ্জ করতে হবে না, 14-15 হাজার টাকা নিয়ে ডিসপ্লে চেঞ্জ না করে আপার ব্রোকেন গ্লাসটা চেঞ্জ করলে হয়ে যাবে, বা টাচ চেঞ্জ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এখন ল্যামিনেশনে দিয়ে দিলাম ডিসপ্লেটা, ল্যামিনেশন থেকে বের করে রিবাবলে দিয়ে দিলাম। রিবাবল থেকে বের করে নিলাম যে আলহামদুলিল্লাহ ডিসপ্লেটা একদম নতুনের মতো হয়ে গেছে, আগের মতো কোনো প্রকার ভাঙা ফাটা নাই বা বাবল নেই।